নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুব ভালো থাকবেন সবাই। আজকে আপনাদের সবাইকে নিয়ে একটি ব্লগ শুরু করব। আজকে সকাল থেকেই না ভারী বৃষ্টি শুরু হয়েছে। বুঝতে পারিনি, আগের দিন কিন্তু মেঘলা হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না। এইভাবে দুদিন মেঘলা প্রচুর করছিল, বৃষ্টি হচ্ছিল না। কিন্তু আজকে দেখছি হঠাৎ মেঘলা করেছে, কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর এমন বৃষ্টি শুরু হয়েছে, জানলা খোলার উপায় নেই। ছিটকে জল ঘরে ঢুকে যাচ্ছে, তাই জানলা দিয়ে রেখেছি। কিন্তু জানলা খোলার পর এর রূপটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। দেখুন, দূর থেকে দূর অবধি সবুজ সবুজ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ি জানলা থেকে নিচের জায়গাটা। তো আজকে এই বৃষ্টির মধ্যেই স্থির করেছিলাম দুর্গাপুর যাব। দুর্গাপুর গিয়ে অনেক কাজ আছে, কিন্তু তারপরে কাজ করার পরে কোথায় যাব কি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে জানলার পাশে এত ভালো লাগে। এখানে বৃষ্টি পড়ে, আর পুরো জায়গাটা যখন বৃষ্টি পড়ার পর সবুজ হয়ে যায়, ধুলো মুছে যায়, সেই সময় এই জায়গাটা খুবই সুন্দর হয়ে ওঠে। তো আজকে বৃষ্টি বন্ধ হওয়ার পরেই চলে গেছিলাম দুর্গাপুর। ওখানে প্রথমে একটু কাজ ছিল, সেটা করে নিয়েছিলাম। তারপরে অর্চিকে বলেছিলাম তোকে এক জায়গায় নিয়ে যাব। এই দুর্গাপুরে জাংশন মল, এখানটার ওপরে একদম টপ ফ্লোরের কাছে একটা জায়গা আছে, সেখানে একটা গেমিং জোন আছে, সেই জায়গাটাতেই নিয়ে যাব আপনাদের। কিন্তু এই দেখো ওখানে কি চলছে বলুন তো, অর্চি আর ওর বাবার মধ্যে ওরা জুতো খুলছে। কারণ কি, অর্চি যেটা পরে এসছে, বাবা আর পা মানে অর্চি দুজনের পা সেম, তাই জন্য জুতো অদল বদল করে নিয়েছে। আর এই জায়গাটা, এটা হচ্ছে খাবার জায়গা। এখানে এই যে ফুড কোর্ট আছে, এখানটা ঠিক জানেন তো, কিছুদিন আগে কলকাতা গেছিলাম, তো সেখানের ঠিক এই রকম জায়গাতেই ফুড কোর্টটা বানানো আছে। তো ঠিক এরও দেখলাম এই জায়গাটায় বানানো আছে, বেশ সুন্দর লাগছে। একই টাইপের প্লেসটা কলকাতার অ্যাক্সেস মলে গেছিলাম, তো সেই জায়গায় এরকম বানানো আছে। তবে এখানে যেমন লোকজনের সংখ্যা একটু কম, ওখানে প্রচুর ভিড় ছিল। আর এই যে মা বসে আছে, মা এখন বসে বসে অর্চি আর মানে নাতি আর জামাইয়ের ওই জুতো চেঞ্জ, দুষ্টুমি, এগুলো সব বসে বসে দেখছে। এখন ওরা উপরে উঠে আসবে আর ওদেরকে নিয়ে যাব এক জায়গায়। তো তার আগে ছোটনকে মাঝে মাঝে বলি যে তুমিও ব্লগ করো। ওর মানে প্রচণ্ড ক্যামেরা সাই, ও কেন করতে পারে না আমি জানি না। পিছনে দেখুন, মনে হচ্ছে যেন ঝামেলা চলছে। জানি না, এটা কিন্তু অজান্তেই আমি ক্যামেরায় ক্যাপচার করে ফেলেছি, ভুল করে। করা ঠিক না, কিন্তু করছে, কিছু করার নেই। যাই হোক, মনোমালিন্য তো হতেই পারে, মনোমালিন্য হবে, কিন্তু সেই মনোমালিন্যটাকে ভেঙে ফেলতে হবে। দেখুন, আমাদের লাইফে, এত বড় লাইফে মনোমালিন্য আমাদের হবেই হবে। 1 মাস পর হোক, 10 দিন পর হোক, 1 বছর পর হোক, কিন্তু এই জিনিসটাকে কন্টিনিউ করাটা ঠিক না, ঠিক হয়ে যাবে। ওই দেখুন গেম স্টেডিয়াম, এই জায়গাটা আমি জানতাম না কি, তবে হঠাৎ করে দেখছি, আমি ভাবলাম হয়তো টিকিট কেটেই এন্ট্রি করা যাবে, কিন্তু তা না, ভেতরে গিয়েও টিকিট কাটা যাবে। ওখানে আমি দেখলাম কি, জিনিসটা বেশ অনেক সুন্দর সুন্দর গেম আছে। চলুন আপনাদেরকে একটু ভেতরটা নিয়ে যাই। তো দেখুন, এখানে ভেতরে এসে দেখলাম এই গেমগুলো, অর্চিও দেখছে বিভিন্ন জিনিস, কিন্তু ওকে বললাম তুই একটু অপেক্ষা কর, আগে সবটা অবজার্ভ কর, তারপরে করবি। আর এই যে দেখছেন এখানে চকলেট রাখা আছে, এটাও একটা গেমের আন্ডারে। আর এইগুলো ওই হুক টাইপের করা আছে, এবার চেপে ধরতে হবে, যদি ওঠাতে পারে তাহলে হয়ে গেল, আর না হলে ক্যান্সেল, টাকাটা পুরো গেল। আর এখানে ওই এটা আমি ঠিক জানি না কি ব্যাপার, কোনো একটা তো ব্যাপার হবে নিশ্চয়ই, ঠিক আমার জানা নেই। আর আরও অনেক অনেক গেম আছে। এটার স্টোরিটা বলি, এখানে গেম খেলার নিয়মটা কি। এখানে আপনাকে 300 টাকা দিয়ে একটা কার্ড বানাতে হবে। যারা দুর্গাপুরে থাকেন, যাননি, বা অন্য কোথাও থাকেন, তারাও দেখতে পারেন কি সুন্দর সুন্দর গেমগুলো। তো এখানে আপনাকে 300 টাকা দিয়ে টিকিট মানে কার্ড বানাতে হবে। আপনার কার্ডে 220 টাকা ফেরত করে দেবে, 280 টাকা, 20 টাকা কার্ডের দাম হচ্ছে। তাহলে এই গেমগুলো 2 মিনিট করে মাত্র বসতে দেবে, আর একটা গেমে 80 টাকা করে নিচ্ছে। এই 2 মিনিট বসার জন্য আপনার 80 টাকা কিন্তু ফোন থেকে কেটে যাবে, এটা হচ্ছে এর নিয়ম। আর এখানে একটা গেমের, এই যে এই সাইডে যে গেমটা দেখছেন, এটা আমরা মূলত টিভিতে আমি দেখেছি বহুবার। ওখানে কিছুগুলো জিনিস সোজা হয়ে বসে থাকছে, ওই দেখুন পড়ে গেল, বলটা ছোড়ার ফলে পড়ে যাচ্ছে, আবার চুম্বক দিয়ে কিছু ব্যবস্থা করা আছে, সেগুলো আবার উঠে যাচ্ছে, আবার অ্যারেঞ্জ করে বসানো হচ্ছে। এটা খেলতে লাগবে আপনার 220 টাকা। 220 টাকায় হয়তো 10 বার হিট করতে দেবে, জানি না, এই জিনিসগুলো আমার ঠিক লাগেনি।
তবে অর্চির তো পছন্দ হয়েছে, অর্চি কিছু কিছু জিনিস খেলেছে। ওর ভীষণভাবে ইচ্ছা ছিল হন্টেড হাউস যাবে। আমি ওকে হন্টেড হাউস যেতে দিইনি, কারণ কি আমি ও একা তো যেতে পারবে না, আর মা বলছে না আমি যাব না, আমি তো জানেন আমি তো যাবই না, আমার ভীষণ ভয় করে। আর ছোটনও বললো, মানে ওর বাবা বললো যে আমিও যাব না, তো সেই জন্য আর অর্চির হন্টেড হাউস যাওয়া হয়নি। কিন্তু এই জায়গাটা জানেন তো, শপিং মলের বাইরের জায়গাটা, এখানটা বসতে সিঁড়িতে প্রচুর প্রচুর মানুষ বসে থাকে। আমরাও ভাবলাম একটু ফটোশ্যুট করি, জায়গাটা সত্যিই ভালো। আর ওই যে ওপরে দেখছেন একজন স্ট্যাচু টাইপের বানানো আছে, ওখানেও বসে বসে অনেকেই ফটো তোলে। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। আর দুর্গাপুরের এই জায়গাটা বসে বসে আমরা কি স্থির করলাম জানেন তো, যে মায়ের এক কাকার বোন, মানে বোন আছে, কাকার মেয়ে, মানে মায়ের বোন হচ্ছে, তো তার বাড়ি যাব। তো তার বাড়ি এখান থেকে খুব কাছেই, তো সেখানে তাকে ফোন, সে মানে মাকে মানে সবসময় বলে যে তোমার মেয়ে যদি দুর্গাপুরে কাজে যায় তাহলে আমাকে একটু বলো, আমাদের বাড়িতে তুমি সেই গাড়িতে যাবে, চলে এসো, তাহলে তুমি থাকবে কদিন। তো মা তো থাকেনি, কিন্তু তাকে ফোন করে এবং তার লোকেশনে আমরা গেছিলাম, কিছুক্ষণ টাইম ছিলামও অবশ্যই। প্রচুর খাতির যত্ন করেছে। আর বাড়িতে গিয়ে প্রচুর প্রচুর বইয়ের সম্ভার দেখেছি ওখানে, মানে প্রচুর বই। ওনার ছেলে পড়াশোনা করে, বিয়ে হয়ে গেছে, এখনও পড়াশোনাও করে, প্রচুর চাকরিও করে। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে ওনাদের বাড়ি। তো আমরা এখন পেট্রোল পাম্পে তেল ভরে ওনাদের জন্য অপেক্ষা করব কখন আমাদেরকে নিতে আসবেন, কারণ কি ওনার ছেলে পড়াশোনা করছে বলে ফোনে লোকেশনটা পাঠানোর সময় পাইনি। তো উনি আমাদেরকে এখানে কাছাকাছি একটা ল্যান্ডমার্কে দাঁড়িয়ে থাকবো, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। জায়গাটা সত্যি খুব ভালো, রাতের বেলাতেও খুব ভালো লাগছে। ওই দূরে দেখুন ওখানে কি লেখা আছে আপনাদেরকে একটু পড়ে বলি, ক্লিন দুর্গাপুর এটা লেখা আছে। এই এখানেই জাস্ট কিছুক্ষণ বসলাম, বসে ওনাদের বাড়ি গেলাম, গিয়ে ওই জায়গাটার ভিডিও করিনি, গল্প করতে করতে সময় হয়ে গেছে, বাড়ি ফিরে গেছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।